তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খান আবারও অনন্য মামুনের পরিচালনায় আসতে চলেছে। তো এরকমই কিন্তু ইনসাইডার রিপোর্ট বা বিভিন্ন রকম আপডেট কিন্তু উঠে আসছে। তো এই আপডেটটা শুনে আমি কি খুশি, কারণ শাকিব খানের সিনেমা এলে আমি প্রচণ্ড খুশি হই। বাট আমি কি এই আপডেটটা শুনে খুশি যে অনন্য মামুন আর শাকিব খান একসঙ্গে আসতে চলেছে? দেখুন, অ্যাকচুয়ালি তো আমাকে যদি বলেন, আমি বলো খুব একটা আমি খুশিও নই, খুব একটা যে অখুশি নই তার নয়। এবার বিষয়টা হচ্ছে অনন্য মামুন যা করেছে আগেরবার দরদ সিনেমাটা নিয়ে, সেটার পর না কোথাও একটু মন ভেঙে গেছে। মানে অনন্য মামুনের প্রতি সত্যি একটা দারুণ বিশ্বাস ছিল, যাই মানুষটা হয়তো ঠকাবে না আমাদেরকে। বাট তারপরে মানুষটা যেভাবে দরদকে নিয়ে নোংরামি বা নেগেটিভিটি করলো, বা দরদ সিনেমা যেভাবে সে প্রমোশন করলো, এবং পরবর্তী সময় যে শাকিব খানের ছবিগুলো এলে যেভাবে সে নেগেটিভিটি করে, তাতে আমার সত্যি কথা বলছি অনন্য মামুনের প্রতি আর কোনো রকম কোনো আস্থা নেই। এবং তার ফিল্ম মেকিং, তার ফিল্মের স্টাইল আমি দেখেছি ভাই, খুব একটা আহামরি কিছু সে বানাতে পারে না। সে যে জিনিসটা বানাতো সেটাকেই সে ফর্মুলার ইউজ করে করে এগিয়ে যায়। বাট নতুনত্ব বা নতুন টাইপের যে কিছু জিনিস করার তার দক্ষতা, সেটা কিন্তু আমি তার মধ্যে আর এখন দেখতে পাই না। তো সেই কারণে আমি খুব যে একটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে, সেটা কিন্তু নয়। এবং একটা শের বলে একটা ছবি আসতে চলেছে শাকিব খানের, এবং সেখানে আমরা ঘোড়ার পিঠে শাকিব খানকে চড়ে দেখছি। এবং পোস্টারটা দেখুন, বোঝা যাচ্ছে পুরোপুরি এডিট করা একটা এআই দিয়ে তৈরি করা একটা পোস্টার, এটা বোঝা যাচ্ছে। তো সত্যি কথা বলতে মানে কিছু কিছু পরিচালক আছে, অবশ্যই তারা খাটে, কিন্তু বাট মানে অনন্য মামুন বাতেলা মারে 100% আর কাজ করে 25%। আমি দেখেছি, যেই কারণে আমার আর ভালো লাগে না ওই মানুষটাকে। এর আগে কয়েকটা পোস্টার ছেড়েছিল, দেখুন পুরো এআই দিয়ে কপি করা, পুরো বোঝা যাচ্ছে কি পোস্টারের মানে কোনো ছাতা মাথা নেই, এরকম টাইপের পোস্টার সে দিচ্ছিল। এবং তার আগে যদি সিনেমাটা করে না, এত বক্তব্য রাখবে দেখবেন যে আপনি শুনলে পাগল হয়ে যাবেন। আপনি ভাববেন ভাই এই মানুষটা এত বক্তব্য কীভাবে রাখে, মানে এত বড় বড় ডায়লগ মারবে, এত কিছু বলবে যে এই সিনেমাটা এই আছে, এই সিনেমাটা তাই আছে, এই সিনেমাটা সব থেকে রেকর্ড ব্রেকিং সিনেমা। এবং তারপর দেখবেন তার প্রমোশন, দেখবেন তার কাজ, দেখবেন তার ছবি দেখবেন। তো অ্যাকচুয়ালি দরদ সিনেমাটা নিয়ে প্রচুর আশা ছিল আমার, বাট দরদ সিনেমাটা যেভাবে আমাকে হতাশ করেছে, এবং তার পাশাপাশি দরদ সিনেমায় তিনি যেভাবে প্রমোশন করেছেন, যেভাবে সব কিছুটা করেছেন, সেটা কোথাও না কোথাও আমাকে এখন আমায় ভাবায়। সেই জন্য আমি কখনোই খুব একটা আশা মানে যে খুশি হয়েছি অনন্য মামুন এবং শাকিব খানের জুটিটা আসার জন্য, সেটা আমি কিন্তু নই। এটা পরিষ্কার সত্যি কথা বলে। হয়তো অনেকে খুশি হতে পারে, বাট আমি কিন্তু খুব একটা খুশি নই, কারণ আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এই বিষয়টা। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।